नमस्कार सम्मानित दर्शकबृंद एप्रिल मासे नतून अर्थवर्षे लक्ष्मी भाण्डार प्रकल्पेर टाका देवार प्रसेस बृद्ध भाता विधवा भाता प्रतिबंधी भाता जय जवाहर तपशिली बंधु समस्त भाता प्रकल्पेर टाका देवार प्रसेस शुरू हয়েছে। कবে आपनारा बैंक अ্যাকাউন্টে टाका पाबेन এবং নতুন যারা আবেদন করে রেখেছেন তারা কবে টাকা পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো সবার প্রথমে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডারের আপডেটটি দেখাচ্ছি। দেখুন, তো সবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে সার্চ বাটনে এসে আপনি সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার এই কথাটি আপনি গুগলে এসে সার্চ করবেন। যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন social.security.wb.gov.in লক্ষ্মীর ভান্ডার একটি লেখা দেখতে পাচ্ছেন। এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল পোর্টাল খুলে যাবে। এবার এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে একটি অপশান আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। দিয়ে এখানে সার্চ যে টাইপ, এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন। আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করব। মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, দিয়ে মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেব। আর এখানে আপনাকে যেরকম ক্যাপচা কোডটি দেখাবে এটি দেখে দেখে এই এন্টার ক্যাপচার করে বসিয়ে এখানে সার্চ করবেন। আমরা একজন উপভোক্তা সার্চ করেছি, এখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রেডি ফর পেমেন্ট ভ্যালিডেশন সাকসেস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দেখিয়ে দিয়েছে। এবং দেখুন ওনার মাসের ঘরে এপ্রিল মাস লেখাটা চলে এসেছে আর পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট স্ট্যাটাসের ঘরে চলে এসেছে। তবে উপরে এই জায়গাটা একটু ভুল তথ্য দেখাচ্ছে, সবার ক্ষেত্রেই দেখছি 21-22 অর্থ বছর এটা দেখাচ্ছে। তবে বর্তমানে এখন 25-26 অর্থ বছর আসার কথা এখানে। তো এটা যেহেতু নতুন অর্থ বছর পড়েছে টেকনিক্যাল ত্রুটির জন্য এটা 21-22 দেখাচ্ছে। তবে পরবর্তী সময় এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই। তবে এখানে শুধু দেখে নেবেন মান্থের ঘরে এপ্রিল লেখাটা এসেছে কিনা আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসেছে কিনা। পেমেন্ট আন্ডার প্রসেস আসার মানেই হচ্ছে সরকার টাকা দেওয়ার যে সূচনা সেটা কিন্তু করে দিয়েছে। তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু এখনও ঢুকবে না, জাস্ট সরকার সূচনা করেছে। এবার ব্যাঙ্ক কিন্তু ধরতে পারেন যে 3-4 দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে। তো এটা গেল পুরনো উপভোক্তা যারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন। আর এই যে এই টাকাগুলো এগুলো মোটামুটি এ মাসের 10 তারিখের মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এপ্রিল মাসে। আর পুরনো যারা উপভোক্তার সাথে সাথে নতুন যারা বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল, সেটা পঞ্চায়েতে হতে পারে বা ব্লক অফিসে হতে পারে বা দুয়ারে সরকার যখন হয়েছিল তখন যারা আবেদন করেছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন যারা, তাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাস চেক করলে এই মাসের ঘরে এগুলো কিন্তু আসছে না, কারণ নতুনদের জন্য সরকার কোনো রকম টাকা বরাদ্দ করেনি। নতুন করে তাদের অ্যাপ্রুভেল কিন্তু বর্তমানে নতুনদের দেওয়া হচ্ছে না। তো সেই কারণে নতুনদের ক্ষেত্রে তারা এপ্রিল মাসে টাকা পাবেন না, সেই কারণে এই আপডেটগুলো তাদের কিন্তু আসেনি। তবে চিন্তা করার কিছু নেই, পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে ধাপে ধাপে আপনাদের সমস্ত কিছু যাচাইয়ের মাধ্যমে আপনাদেরকে টাকা দেয়া হবে পরবর্তী সময়ে। তো পরবর্তী সময়ে সরকার কিন্তু ভেরিফিকেশন করে আপনাদেরকে কিন্তু টাকা দিয়ে দেবে। তবে এখন কিন্তু নতুনদের টাকা দেওয়ার ব্যাপারে কোনো আপডেট নেই। তবে খুব সম্ভবত হয়তো বিধানসভা ভোটের আগে তখন কিন্তু নতুনদের নাম অন্তর্ভুক্ত করে আপনাদের কিন্তু টাকা দিয়ে দিতে পারে, বা পরবর্তী সময় যদি পুজোর আগে নতুন উপভোক্তাদেরকে টাকা দেয় সেটাও আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। পরবর্তী সময় নতুনদের যখনই টাকা দেওয়ার আপডেট আসবে সেটা কিন্তু জানিয়ে দেবো। একইভাবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতা প্রকল্পের টাকা যারা আগে থেকে পেয়ে আসছেন তারা কিন্তু এ মাসে 15 তারিখের মধ্যে টাকা পাবেন। তাদের ক্ষেত্রেও টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, 15 তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে। আর নতুনদের ক্ষেত্রে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নতুনদেরকে কোনো টাকা দেওয়া হবে না। নতুনদের জন্য কোনো শূন্যপদ বরাদ্দ হয়নি, তাই সেই কারণে নতুনরা কিন্তু টাকা এখন পাবেন না। নতুন করে সরকারের কাছে যখন শূন্যপদ থাকবে একমাত্র তারপরেই কিন্তু নতুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতারা কিন্তু টাকা পাবেন। লাস্ট কিন্তু সরকার 2024 ডিসেম্বর মাসে নতুনদেরকে টাকা দিয়েছিল, তারপর থেকে নতুনদেরকে এখনও বর্তমানে টাকা দেওয়া হচ্ছে না বা তাদের জন্য কোনো শূন্যপদ ঘোষণা করেনি সরকার। তো পরবর্তী সময় সরকার যখন সেই শূন্যপদ ঘোষণা করবে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু অপেক্ষা করে থাকবেন, নতুন যারা রয়েছেন যখনই আপডেট আসবে লেটেস্ট আপডেট সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। এটাই ছিল বর্তমানে আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব